বিষ্ণুপুর তারকেশ্বর যে নতুন রেলপথ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গোপীনাথপুর স্টেশনে রয়েছে এই মুহূর্তে। তো গোপীনাথপুর স্টেশনে দেখুন ১ নম্বর প্ল্যাটফর্মে পাত বসে গেছে এবং ১ নম্বর থেকে ২ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে সিঁড়ি করা হবে, সেই সিঁড়ির কিন্তু বিমগুলি বসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিমগুলো কিন্তু স্ট্যান্ড করা হয়েছে। তো গোপীনাথপুর স্টেশনে কিন্তু দুমদাম কাজ চলছে, ইলেকট্রিক তারও কাচানো হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখুন গোপীনাথপুর স্টেশনে যে ছাউনিগুলি হবে, যে শেড ছাউনিগুলি, সেগুলো স্ট্যান্ড করা হয়েছে এবং গোপীনাথপুর স্টেশনের যে পুরোপুরি একটা জোর কদমে কাজ চলছে, সেটা এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এবার প্রশ্ন যে গোপীনাথপুর স্টেশনে কবে থেকে ট্রেন চালু হচ্ছে? গোপীনাথপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চলবে। আশা করি এই ডিসেম্বর মাসেই কিন্তু ট্রেন চলবে, এরকমই একটা খবর রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কাজ কিন্তু প্রায় আমি বলবো যে 75% কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। আর হয়তো কিছুটা কাজ বাকি রয়েছে। এগুলি স্ট্যান্ড, এগুলি হচ্ছে যে সিঁড়িটি হবে ১ নম্বর থেকে ২ নম্বর যাওয়ার জন্য, সেই স্ট্যান্ডগুলি এই মুহূর্তে স্ট্যান্ড হয়ে রেডি করা হয়েছে। তো এবার হচ্ছে যে আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু ট্রেন চলবে। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল। তো এবার এখানে এটা দেখতে পাচ্ছেন যে গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম, এখানে টিকিট কাউন্টার রয়েছে। এদিক থেকে টিকিট কেটে সোজা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি থেকে এসে প্ল্যাটফর্মে আপনি ট্রেন ধরতে পারবেন। তো আগামী দিনে ট্রেন চলবে এরকমই আশা করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে ইলেকট্রিক তারগুলো কিন্তু খাঁচানো হয়ে গেছে। এখন হয়তো ইলেকট্রিক পুরো কাজটা কমপ্লিট হয়নি, তো খাঁচানো হয়েছে। এখানে ছাউনি শার্ট এগুলো সব রেডি করা হয়েছে। তো খুব জোর কদমেই কাজ চলছে, এটা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। এবং কোথাও কাজ বন্ধ নেই, একদম রাত দিন এক করে কিন্তু কাজ করছে। প্রচুর শ্রমিক লাগানো হয়েছে এবং ইঞ্জিনিয়ার প্রচুর লাগানো হয়েছে। দেখুন ১ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। ১ নম্বর প্ল্যাটফর্মটাই দেখুন। তো এই ১ নম্বর প্ল্যাটফর্ম অবধি আপাতত ট্রেন চলবে, তারপরে ওই দিকের প্ল্যাটফর্মগুলি সব আস্তে আস্তে রেডি হবে। এবং খুব দ্রুত সহকারে কাজ চলছে, ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এবার বলবো কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।